আমি কাজ করার পাশাপাশি অনেক লেআউট করে থাকি। লেআউট বলো বা ছোট কাজ বলো, যখন সেগুলো করি হয়তো টানা দীর্ঘ 2 মাস 3 মাস ধরে সেগুলোই করতে থাকি, এবং করার পরে তারপর যখন আমি সেগুলোকে দেখি সেখান থেকে হয়তো আমি মনে করলাম যে হয়তো এই কাজটা একটু বড় করা দরকার। যখন সেই কাজটা যখন আমি বড় সারফেসে করছি তখন সেই কাজের মধ্যে অনেক কিছু চেঞ্জ আসা শুরু করে। প্রথম যে লেআউটটা দেখলাম সেটা জাস্ট কাজের একটা প্রথম অংশ মাত্র, এবং বড় কাজটা করার সাথে সাথে তাতে আমার শরীর মন তার সাথে মানে আমি নিজেকে আরও যুক্ত হতে থাকি। যত কাজ আগাতে থাকি নিজেকে আরও ওর সঙ্গে যুক্ত হতে থাকি। আমার ছবিতে উজ্জ্বল রঙের ব্যবহার সেরকম একটা থাকে না। আমি যখন রঙের ব্যবহার করি তখন রঙের সাথে সাদা বা অন্য কোনো উপায়ে আমি রঙকে কিছুটা চেপে ইউজ করি। আমার কালার প্যালেটে সাদা, কালো, বাদামি রং থাকে, ধূসর রং থাকে। ধূসর আমার রং। আমি কোনো প্রতিষ্ঠান থেকে ছবি আঁকা শিখিনি। তার কারণ আমি যে পরিবারের মধ্যে থেকে বড় হয়েছি সে সময় আমার কাছে ছবি আঁকা শেখাটা একটু কঠিন ছিল। তার কারণ আমার পরিবারের সাপোর্টের জন্য আমাকে ছোট বয়স থেকেই নানান রকম কাজকর্ম করতে হয়েছিল। আমার বাবার একটা পান বিড়ি সিগারেটের দোকান ছিল। কখনো কখনো আমাকে দোকানে নিয়মিত বসতে হতো। কখনো বা আমি ব্লক প্রিন্টের কারখানায়ও কাজ করেছি, আবার কখনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানেও কাজ করতাম। আমি আমার আর্ট প্র্যাকটিস করার সাথে সাথে যেটা করে এসেছি সেটা হলো বিভিন্ন গ্যালারি ভিজিট বা বিভিন্ন বই দেখা, এবং আর যেটা অতি অবশ্যই সেটা হলো যে আমি যেহেতু সেলফ টট আর্টিস্ট, অনেক সিনিয়র আর্টিস্টের সাথে ভিজিট করা এবং তাদের আমার কাজ দেখানো, এবং তারা হয়তো কাজ সে সময় আমার কাজ নিয়ে বলেছে যেখানে হচ্ছে না বা এখানে হচ্ছে, এইটা ঠিক হচ্ছে। সেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি প্রথম দিকে যখন আর্ট প্র্যাকটিস শুরু করি তখন আমি কিছুটা মাইথোলজিক্যাল মানে পৌরাণিক চরিত্রগুলো বা পৌরাণিক যে ঘটনা সেগুলোকে বেস করে বেঙ্গল স্কুল ধাঁচে কিছু ছবি আঁকতাম। সেই ছবি বেশ কিছু বছর করেছিলাম, কিন্তু গত 1 শতকের মাঝামাঝি থেকে আমি সেই কাজ একদমই বন্ধ করে নতুন যে এখনকার যে ফর্ম, অ্যাবস্ট্রাক্ট ফর্ম, সেই কাজ শুরু করি। এই নতুন ফর্মের কাজগুলো আমি কতগুলো সিরিজ ওয়াইজ করি। যেরকম আমি বলছি বাটারফ্লাই সিরিজ বা জার্নি সিরিজ বা মেমোরি সিরিজ এরকম। এবার বাটারফ্লাই সিরিজে হয়তো বাটারফ্লাই বা অন্য কোনো একটা পতঙ্গ সেখানে হয়তো ডাইরেক্ট নেই, কিন্তু তার একটা ছাপ হয়তো কাজটার মধ্যে রয়েছে। আবার মেমোরি সিরিজে মানুষের অনেক চাহিদা বা অনেক কিছু রয়েছে যেগুলো আমার, অবশ্য মানুষ শুধু নয়, যেগুলো আমারও অনেক পুরনো কথা যেগুলো এখন বারবার মনে পড়ে যায় সেগুলো রয়েছে। যেরকম আমি যখন পানের দোকানে বসে ওই পানের পুরে চুন লাগাতাম বা তার উপরে যখন খয়ের দিতাম, সেই যে একটা অদ্ভুত স্ট্রাকচার সেটা হয়তো আমার কাজের মধ্যে ঘুরে ফিরে আসে। বা কোথাও হয়তো ওই দেয়ালের যে থেকে প্লাস্টার খসে পড়া সেইগুলো আমার কাজের মধ্যে ঘুরে ফিরে আসে। ইমামি আর্টে যে আমার এক্সিবিশন শুরু হবে তাতে আমার যে কাজগুলো থাকবে সেখানে হয়তো আমার পুরনো সিরিজের কিছু ধারাবাহিকতা থাকবে, এবং তার সাথে নিশ্চয়ই আমার নতুন ভাবনা চিন্তার কিছু কাজও থাকবে। আমার কাজের মধ্যে কোনো রিপ্রেজেন্টেশনাল পেস নেই, আছে যেটা কাজের বিমুক্ততা। আর আমি যে ভাবনা চিন্তা করি বা আমার কাজের যে দ্বন্দ্ব সেটা হয়তো আমার অ্যাবস্ট্রাক্ট ফর্মের মাধ্যমেই আমি প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।